নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ। আজকের ভিডিওটা কিছুটা অন্যরকম হতে চলেছে। তার আগে আপনাদের প্রত্যেককে স্বাগত উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে। আপনারা মূলত জানেন এই চ্যানেলের মূল আলোচনার বিষয় এস নামের মানুষরা। তবে এস নাম দিয়ে যাদের নাম শুরু তাদের পার্সোনালিটি সম্পর্কে আজ এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব যেটা আপনারা নিজেরাই জানেন না। কিছু গোপন রহস্য যা এস নামের মানুষদের মধ্যে সর্বদা লুকিয়ে থাকে, কিন্তু এস নামের মানুষরা কিছু স্বভাবগত কারণে সেটা সবার সামনে প্রকাশ করতে পারে না। হয়তো তারা নিজেরাও জানেই না তাদের মধ্যে বেশ কিছু রহস্য লুকিয়ে রয়েছে। এমনটা কি আপনার সাথেও হয় যে আপনি কোনো কিছু নিয়ে ভাবছেন আর সেটাই আপনার সাথে হয়ে গেল? এমন কি কখনো হয়েছে যে আপনি কাউকে নিয়ে অনেক দিন ধরে ভাবছেন যে তার সাথে দেখা হলে ভালো হতো, তার সাথে একটু কথা হলে ভালো হতো, আর সেই মানুষটার ফোন কলই আপনার কাছে এসছে বা একটা ছোট্ট মেসেজ এসছে? এমনটা কি কখনো হয়েছে যে আপনি অতিরিক্ত চিন্তায় আছেন কি করে আপনার আর্থিক দিক থেকে উন্নতি করবেন? ঠিক তেমন সময়ে আপনার কাছে কোনো না কোনো একটা পথ খুলে গেছে, অন্য রাস্তা খুলে গেছে অর্থ আসার। এই ঘটনাগুলো কখনোই কাকতালীয় নয়, আর এই প্রত্যেকটি ঘটনা এস নামের মানুষদের সাথে কোনো না কোনো সময় হয়েইছে। এস নামের মানুষরা একটু অন্যরকম হয় অন্যান্য মানুষদের থেকে। এদের পার্সোনালিটি অন্যান্য মানুষদের থেকে অত্যন্ত অস্বাভাবিক হয়, কারণ এদের মধ্যে কিছু রহস্য রয়েছে। সেই প্রত্যেকটি রহস্য আজ আমি আপনাদের সামনে বলবো। মূলত 5টি রহস্য আমি আপনাদের সামনে আলোচনা করব। তার আগে আপনাদের প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন, কারণ ভিডিওতে বলা প্রত্যেকটি কথা অ্যাস্ট্রোলজি এবং নিউমেরোলজি অনুযায়ী। তাই যারা নিউমেরোলজির তথ্য বিশ্বাস করেন এবং অ্যাস্ট্রোলজিতে বিশ্বাসী, তাদের জন্য এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও অত্যন্ত উপকারী হতে চলেছে। আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন কোন পার্টটি আপনাদের সাথে মিলল। এদের মধ্যে একটাও রহস্য আপনার মনের মধ্যে আছে কিনা। আর যদি প্রতিনিয়ত এই চ্যানেলের সঙ্গে যোগাযোগ রাখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সকলের আগে আপনার কাছে যায়। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটির মূল পর্ব আলোচনা করা যাক। প্রথমেই বলবো প্রথম রহস্য, যা এস নামের মানুষরা হয়তো একটু হলেও আন্দাজ করতে পারে: নিজের কথা সহজে প্রকাশ না করা। এস নামের মানুষরা নিজেদের কথা সহজে প্রকাশ করতে পারে না। নিজের ফিলিংস যেটা সর্বদা নিজের মুখে প্রকাশ করতে হয়, এটা এরা পারে না। আপনারা ভাবেন যে আপনি যাকে ভালোবাসেন বা আপনি যার সাথে থাকতেও চাইছেন না, তার সামনে সোজা সাপটা আপনি তাকে বলে দেবেন যে ভাই আমি এটা ফিল করছি তোর সম্বন্ধে, কিন্তু এটা আপনারা করতে পারেন না। নিজেদের ফিলিংসটাকে লুকিয়ে আপনারা তাদের সামনে ভালোভাবেই কথা বলেন। বিশেষত প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে তো এস নামের মানুষরা নিজেদের ভালোবাসার মানুষকে তার অনুভূতিটাই বোঝাতে পারে না। অনেক সময় এই কারণে তাদের অনেক কিছু হারাতে হয়। দ্বিতীয়, নিজের লক্ষ্য নিয়ে সিরিয়াস থাকা। এটা এস নামের মানুষরা নিজেদের মধ্যে হয়তো মোটিভেশন পান যে আমি 100% এস নামের মানুষদের মধ্যে 99% এস নামের মানুষদের সম্বন্ধে বলে দিতে পারি তারা নিজেদের লক্ষ্য, নিজেদের গোল নিয়ে সর্বদা সিরিয়াস থাকে। কোনো কিছু করার সিদ্ধান্ত নিলে সেটাকে সম্পূর্ণ করার চেষ্টা করেন, কিন্তু সব কাজকে তারা একসাথে ধরে না। একটা কাজ শেষ হওয়ার পর তারপর নেক্সট কাজে যায়। সব কটা কাজ একসাথে নিয়ে কোনো কাজকে সম্পূর্ণ না করার মানসিকতা, এটা এস নামের মানুষদের মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন না। আর এটা এস নামের মানুষদের একটি গোপন রহস্য বা বলতে পারেন গোপন স্ট্র্যাটেজি, যেটার জন্যই এস নামের মানুষরা
খুব দ্রুত অল্প বয়সে ধনী বা বড়লোক হয়ে যায়। তৃতীয়ত, বিশ্বাসের ব্যাপারে সতর্ক। এস নামের মানুষদের গোপন রহস্যের মধ্যে এটা সবথেকে মূল বিষয়। সবাইকে সহজে বিশ্বাস না করে আগে মানুষটিকে বুঝে নেওয়ার প্রবণতা এস নামের মানুষদের সবথেকে বেশি। আর এই কারণেই হয়তো এস নামের মানুষরা একবার কোথাও বিশ্বাসঘাতকতার মধ্যে পড়লে বা ঠকে গেলে আর কখনো এরা জীবনে বিশ্বাসঘাতকতা পায় না। কারণ এরা কাউকে বিশ্বাস করার আগে তাকে যাচাই করে নেয়। আর এই যাচাই করার ফলে মানুষটি সম্পর্কে বুঝে, মানুষটি সম্পর্কে জ্ঞান নেওয়ার পরই তাকে বিশ্বাস করে। চতুর্থ হলো পরিবারকে গুরুত্ব দেওয়া। নিজের কাছের মানুষদের জন্য অনেক কিছু করার মানসিকতা এস নামের মানুষদের মধ্যে রয়েছে। এরা জানে যে কাজের সাথে যদি পরিবারকে আমি টাইম না দিতে পারি, তাহলে আমি যতই জীবনে এগিয়ে যাই না কেন, যতই অর্থ উপার্জন করি না কেন, পরিবারের মানুষদের কাছে আমার সম্মান, আমার ভালোবাসা সব ঠুনকো হয়ে যাবে। তাই কাজের সাথে এরা পরিবারকে দুটোকেই খুব ভালোভাবে হ্যান্ডেল করে। এই জন্যই এস নামের মানুষদের জীবনে দুঃখ দুর্দশা খুব কম আসে। এই প্রত্যেকটি অর্থাৎ এই 4টি রহস্য আপনাদের সাথে মিলল কি না অবশ্যই কমেন্টে জানাবেন। 5 নম্বরটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ, আর আমি বলতে পারি এটা প্রায় 100% 99 মধ্যে আপনাদের মধ্যে অবশ্যই থাকবে, বা আপনারা হয়তো বুঝতে পারেন না, কিন্তু এই গুণটা আপনাদের মনের মধ্যে রয়েছে। পঞ্চম হলো মনের ভিতরে অনেক কিছু জমিয়ে রাখা। এস নামের মানুষরা কথাগুলো সবার সামনে বলতে পারে না, অনেক কিছু চিন্তা ভাবনা নিজের মধ্যে রাখে এবং সেই চিন্তা ভাবনাগুলোকে আত্মপ্রকাশ করতে পারে না, কিংবা বাইরে থেকে এরা নিজেদের খুবই শান্ত দেখায়। যে কোনো রকম ঝগড়াঝাটির সিচুয়েশনে এরা নিজেদেরকে স্ট্রংলি ভাবে সমস্ত দিক থেকে বোঝায়। মানসিক দিক থেকে, আর্থিক দিক থেকে চিন্তায় থাকলেও সেই চিন্তাকে কখনো সবার সামনে আসতে দেয় না। এই মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো পঞ্চম, আর এই পঞ্চমটি যদি আপনাদের মধ্যে লক্ষ্য করতে পারেন, তাহলে বুঝবেন বন্ধুরা, আপনারা হলেন সব থেকে আকর্ষণীয় ব্যক্তি। কমেন্টে জানাবেন এদের মধ্যে কোনটি আপনার সাথে মিলল। মূলত বন্ধুরা, এস নামের মানুষরা কখনোই কিন্তু সহজ সরল হয়ে থাকে না। এরা অত্যন্ত চালাক হয়ে থাকে এবং প্রত্যেকটা পরিস্থিতিকে স্মার্টলি হ্যান্ডেল করতে জানে। এরা জানে কিভাবে প্রত্যেকটা সিচুয়েশনে নিজেদেরকে সামলাতে হয় এবং নিজেদেরকে আরও পার্সোনালিটি চেঞ্জ করতে হয়। তো আজকের ভিডিওটি ছিল মূলত এই পর্যন্তই। এই 5টি রহস্য জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আবার পরের দিন দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। নমস্কার।